ডোনাল্ড ট্রাম্প সেসব পাড়ার গুন্ডাদেরও ছাড়িয়ে গেছেন। যদি উনি মনে করেন যে খেমেইনি স্বৈরাচারী ছিলেন, সেই জন্য খেমেইনিকে বোমা ফেলে সরানো উচিত, তাহলে ওনাকে যারা স্বৈরাচারী মনে করবে তারা ওনার বিরুদ্ধে বোমা মারবে, তখন উনি সেটাকে অ্যাকসেপ্ট করবেন তো? যদি আজকে উত্তর কোরিয়া ওনার বাড়ির পাশে 4টে বোমা মারে, কিম জং উনের ইচ্ছা হয়, তখন ডোনাল্ড ট্রাম্প কী করবেন? ইরানের চাবাহার বন্দর আমরা তৈরি করেছি, আজ যদি সেই চাবাহার বন্দর মার্কিন বোমায় ধ্বংস হয়ে যায়, তাহলে নরেন্দ্র মোদী সেই ক্ষতির দাম দেবেন তো? পাড়ার গুন্ডারও একটা লজিক থাকতো, একটা নিয়ম থাকতো, একটা নীতি থাকতো। উনি যেভাবে প্রথমে ভেনেজুয়েলায় এবং তারপরে ইরানে আক্রমণ করলেন, এবং যে আক্রমণের জন্য গোটা পশ্চিম এশিয়া এখন অশান্ত। ইরানও তো পাল্টা জবাব দিচ্ছে, সেই পাল্টা জবাবে দুবাই এয়ারপোর্ট বন্ধ, কাতার এয়ারপোর্ট বন্ধ, মানে কাতারের দোহা এয়ারপোর্ট বন্ধ। এই যে গোটা পশ্চিম এশিয়ায় উনি যে অশান্তিটা তৈরি করেছেন, সেই অশান্তিটার কোনো দ্বিতীয় বিকল্প নেই। ভুলে যাবেন না, ট্রাম্প শান্তির জন্য নোবেল চেয়েছিলেন, আর তিনি সবচেয়ে বড় যুদ্ধগুলো শুরু করলেন প্রথমে ভেনেজুয়েলায়, তারপরে ইরানে আবার শান্তি বৈঠক চলার সময়। এই যে নরেন্দ্র মোদী বাড়ি ফিরেছে, তারপরে যে যুদ্ধ শুরু, এটা কি কোনো সূত্র দেখতে পাচ্ছেন কিছু? দেখুন, নরেন্দ্র মোদী যদি ইসরায়েলকে বন্ধু মনে করেন, তাহলে আমাদের মনে রাখতে হবে যে ইরানের সঙ্গে আমাদের কত দীর্ঘ সম্পর্ক। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর একটা চিঠি লিখে সেটা নরেন্দ্র মোদীকে মনে করিয়ে দিয়েছিলেন। তার সঙ্গে সঙ্গে আমি এটা মনে করাই একই সঙ্গে এই সত্যটাও, যে ইরানের সঙ্গে আমাদের একটা দীর্ঘ তেল কেনার বাইরেও সাংস্কৃতিক সম্পর্ক আছে। ইরানের চাবাহার বন্দর আমরা তৈরি করেছি, আজ যদি সেই চাবাহার বন্দর মার্কিন বোমায় ধ্বংস হয়ে যায়, তাহলে নরেন্দ্র মোদী সেই ক্ষতির দাম দেবেন তো? ইরান থেকে বিভিন্ন ফুটেজ আসছে, ভিডিও ফুটেজ, সেখানে দেখা যাচ্ছে যে অনেকেই সেলিব্রেশন করছেন খামেনির মৃত্যুতে। দেখুন, ইরানে খামেনির শাসন খারাপ, সে বিষয়ে কোনো সংশয় নেই। খামেনি একটা স্বৈরাচারী শাসন চালাতেন, কিন্তু সেই শাসনটাকে উৎখাতের জন্য যে পদ্ধতিটা ব্যবহার হলো সেটা ঠিক নয়। আপনি যুদ্ধের মাধ্যমে আপনি জোর করে বোমা ফেলে কোনো সরকারকে উৎখাত করতে পারেন না। ইরানের মানুষ যদি মনে করেন খেমেনি খারাপ, তাহলে তারা ভোট দিয়ে সরাবেন। স্বৈরাচারী ছিলেন তো, তাকে তো সরানোর আর কোনো পন্থা ছিল না। প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন এরকম একজন প্রেসিডেন্টকে ইরানের মানুষ এতদিন ধরে চাইছিলেন। যদি উনি মনে করেন যে খেমেনি স্বৈরাচারী ছিলেন, সেই জন্য খেমেনিকে বোমা ফেলে সরানো উচিত, তাহলে ওনাকে যারা স্বৈরাচারী মনে করবে তারা ওনার বিরুদ্ধে বোমা মারবে, তখন উনি সেটাকে অ্যাকসেপ্ট করবেন তো? আপনি যদি গণতন্ত্রকে ছেড়ে, আপনি যদি আলোচনার পথকে ছেড়ে বোমা মারামারিটাকে শ্রেষ্ঠ পদ্ধতি মনে করেন, তাহলে এটা কি বলে, কোনো ভারতবর্ষের কোনো গ্রাম হতে পারে, কিন্তু এটা বিশ্ব রাজনীতি নয়। আর ডোনাল্ড ট্রাম্পের এটা পদ্ধতিও হতে পারে না। ইরান কি তাহলে রেজিম চেঞ্জ হয়ে এখন আমেরিকার হাতের কাঠপুতুল হতে? সেটা আমরা অপেক্ষা করতে হবে। ইরানে রেজিম চেঞ্জ করতে পারবে না, ইরান নিজস্ব যে সিস্টেম সেটা দিয়ে প্রত্যাঘাত করে টিকিয়ে রাখতে পারবে। একদিকে মিডল ইস্ট, তার সঙ্গে আফগানিস্তান পাকিস্তানের এই দ্বন্দ্ব, বিশ্বের বর্তমান পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বলে আপনার মনে হয়? ভারতের হাতে 74 দিনের মাত্র তেল আছে, হরমুজ প্রণালী দিয়ে তেল আসা বন্ধ হয়ে গেছে। যদি এই পরিস্থিতি থাকে, তাহলে নরেন্দ্র মোদীকেই বুঝতে হবে যে মধ্য এশিয়া, আমি মধ্য এশিয়া বলবো, পশ্চিম এশিয়া বলবো, অশান্ত হলে পৃথিবীর কি হতে পারে। ভারতের অর্থনীতির উপর মারাত্মক প্রভাব পড়বে বলছেন? তেলের দাম বাড়লে পরে ভারতবর্ষ হাতের বাইরে চলে যায় সবসময়। দেখুন, নরেন্দ্র মোদী তো মনমোহন সিং নন, যে যখন তেলের দাম ব্যারেল পিছু $110 পৌঁছেছিল, তখন সেটাকে নিয়ন্ত্রণে রেখে ভারতবর্ষের অর্থনীতিকে চালাবেন। তেলের দাম বেড়ে গেলে ওনার কী অবস্থা হবে সেটা উনি দেখাতে পারবেন।